দাদি 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 মা কি হলো আপনার? মা আমরা আসছি। মা মা কেমন আছেন? মা দাদি আপনার এরকম কেন হলো? মা দাদি দেখেন তোমার জানু আসছি। দাদি দেখো আমরা আসছি। দাদি আপনার নাতি রাত নিয়ে আসছে। মা দেখেন একটু চোখ খুলেন। দাদি মা দাদি মা দাদি দাদি মা আর খাবো না, পেট ভরে গেছে। আরেক চামচ খান। না নিয়ে যাও। মা আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম, আল্লাহর কাছে হাজার শুকুর যে আপনি সুস্থ হয়ে গেছেন। ভাবি আপনারা কইতেছেন চাচি আম্মার কলিজার টুকরা, আপনারাই যখন এসে পড়ছেন তখন ওনারা আর সুস্থ না হয়ে উপায় আছে? দেখেন চোখ মুখ কেমন ফক ফক করতেছে না? আপনি আসছেন, ভাতিজা আসছে, মামনি আসছে, বাড়ি তো আনন্দ গং গং করতেছে। দেখবেন কয়েকদিনের মধ্যে চাচি আম্মা আঠা শুরু করে দিবে। মাকে এবার ঢাকা নিয়ে যাব জি। আমাদের সাথে, বড় হাসপাতালে বড় ডাক্তার দেখাবো। সেটাই করেন ভাবি। না গো মা, এই শরীর নিয়ে আমি এখন আর কোথাও নড়াচড়া করতে চাই না। এমনি আমি অনেক খুশি আছি, আল্লাহর কাছে লাখ শুকুর যে তুমি আসছো। আমার কলিজার টুকরা, আমার দাদা ভাই বাবু সকলে দেখলাম, আমার জানটা অনেক শান্তি লাগতেছে। আমি কোথাও যাব না গো। আর তার খবর কি? ভালো আছে তো আমেরিকায়? এই তোমাকে খবর টবর করে? আপনি তো জানেন মা, ওই দেশে কত কাজ, সারা সপ্তাহে সময় পায় না। শনি রবিবারে শুধু ফোন করে, অনেকক্ষণ কথা বলে। আর আপনার কথা তো কতবার যে জিজ্ঞেস করে তার ঠিক নেই। আবিরও তো ওর বাবার কাছে যাবে। কই? আমেরিকায়? কেন সব চলে যাইব কিসের জন্য? হ্যাঁ, এইখানে পড়তে পারে না? সব আমেরিকায় যাইতে হইব। যাক, যাইতে দাও, যাক। কেন বুঝবা, মায়ের মনের মধ্যে কেমন উথাল পাথাল করে। দাদি আমার যেতে তো অনেক দেরি, তুমি আমাদের সাথে ঢাকায় চলো। না, আমি যাব কিসের জন্য? তুই এসে থাক আমার কাছে। খালাম্মা আপনাদের খাবার রেডি আসতে, খাইতে আসো। মামনি সব রেডি করছো? মা মেয়েটা তো ঘুরে না? হ্যাঁ, আমাকে ওই যে মরিয়ম তার মেয়ে। ওই মা মারা যাওয়ার পরে ওর বাপে আমার এখানে রেখে গেছে। খুব লক্ষ্মী মেয়ে, মাশাআল্লাহ। যেমন লেখাপড়ায় তেমন এই ঘরের কাজ কর্ম। আর আমারে তো একেবারে এমন যত্ন করে, খেয়াল রাখে, নুনের থেকে চুন খসতে দেয় না। মাশাআল্লাহ, খুব লক্ষ্মী মেয়ে, সোনার টুকরা একটা মেয়ে। মেয়ে যেই ঘরে যাবে সেই ঘর একেবারে শান্তিতে ভরে দিবে। আরে হাইড্রেল, তুমি বসো আমাদের সাথে খেতে। ভাবি আপনারা আগে খান, আমরা পরে খাবো। আপনারা অনেক কষ্ট করে আসছেন, খান। তা আবির বাবাজি, আমার যদ্দূর মনে পড়ে তুমি এর আগে এই দাদার বাড়িতে আসছিলা, সেটা তো আজ থেকে প্রায় 10 বছর আগে। কি আমি ঠিক বলছি না? না আঙ্কেল, 16 বছর। 16 বছর পরে? ওরে বাপ রে বাপ, 16 বছর হয়ে গেল দেখতে দেখতে। তাহলে চিন্তা করো, এতদিন পরে কেউ দাদার বাড়ি আসে, আর 2-1 বছর পরে আসলে তো তুমি আমাদের চিনতে পারবে না। আসলে ওর পড়াশোনার জন্য সময় করে উঠতে পারেন না। আঙ্কেল এখন থেকে সবসময় আসবো। আসবা, অবশ্যই আসবা। মনে করো যে যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে এখন অনেক ভালো হয়েছে, মাঝে মাঝে আসবা। তাহলে দেখবা তোমার দাদি আগের চেয়ে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কি ভাবি, আসবেন না?
মামনি, আবির বাবাজি রে আর একটা মাছের বীজ দাও। গতকাল যেটা পুকুরে ধরছিলাম ওই বড় মাছটা। দিতেছি মামা। আরে বোকামি, কি করলো তুমি? সরি, আমি দেখি নাই। আচ্ছা, আমি ধুই দিতেছি, আসেন আসেন। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কলটা কোথায়? ওইদিকে। আরে কি একটা অবস্থা। আচ্ছা মামনি, যাও তুমিও যাও। ভাইয়া, আমার না ভুল হয়ে গেছে, আমি আসলে দেখি নাই, সরি। তুমি বারবার কেন সরি বলছো? আমি তো কমপ্লেন করছি না। আপনি জামাটা আমায় দিয়ে দেন, আমি ধুয়ে দিব না। আমি ধুয়ে নিতে পারবো, আর নিজের জামা সবসময় নিজে দিবে, অন্য কেউ না। এই, তোমার ছোটবেলার কথা মনে আছে? কোন কথা ভাইয়া? ওই যে ইট মেরে তোমার কপাল ফাটিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, মনে আছে। ছোট ছিলাম তো, বুঝতে পারিনি। কপালের দাগটা আর নাই না? অত জোরও তো মারেন নাই, আর দাগটা চলে গেছে। ঠিক আছে, আমি ধুয়ে নিচ্ছি, সমস্যা নেই। একটা মজার ব্যাপার জানিস, তহুরার সাথে লিজার অদ্ভুত মিল। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, দেখতে অনেকটা একরকম। আরো অদ্ভুত বিষয় হচ্ছে যে লিজাও এতিম ছিল, তহুরাও এতিম। সত্যি? দুনিয়াটা খুবই বিচিত্র রে, খুবই বিচিত্র। গুড মর্নিং তোরা। গুড মর্নিং ভাইয়া, রাতে ঘুম ভালো হয়েছে আপনার? হ্যাঁ, নট ব্যাড। খালি পায়ে হাঁটছো রে? শিশির উপর হাঁটছি। দাদি বলে সকালবেলায় ঘাসের উপর হাঁটলে নাকি শরীর ঠান্ডা থাকে সারাদিন। আপনি হাঁটেন না, চলেন। খালি পায়ে? হ্যাঁ, জুতোটা খুলেন। থাক, আমার সাহস হবে না। চলো এই ব্রিজটার দিকে যাই। চলেন। চলো। এই জায়গাটা আমার অনেক প্রিয়, আমি সময় পেলে এখানেই বসে থাকি। জায়গাটা আসলে খুব সুন্দর। তো পড়াশোনা কি করছো? অনার্স ফার্স্ট ইয়ারে। তো লাইফ নিয়ে প্ল্যান কি? লাইফ? আবির ভাই, মাঠের ওই পাশের জীবনটা তো আমি দেখিই নাই। আমার আবার লাইফের প্ল্যান, আমি এতিম মানুষ, মা বাবা নেই, আমার আবার লাইফ নিয়ে কি প্ল্যান থাকবে? আমার কোনো প্ল্যান নেই। দেখো, তোমরা এভাবে চিন্তা করবে না, ঠিক আছে? মনে সাহস রাখো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আর কোনো হেল্প লাগলে আমাকে বলবে, আমি তো আছি। আমার কোনো হেল্প লাগবে না, আপনি বলছেন এটাই অনেক। আপনাকে থ্যাংক ইউ। না না, আমি মিন করেই বলছি। তুমি কিন্তু আমার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে। ও এতিম ছিল। উনি এক্স কেন হলো? ও আসলে এই দুনিয়াতে আর নেই। সরি, আমি না বুঝে বলি নাই, সরি, আপনি কষ্ট পান না 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 না, ইটস ওকে। চলেন আমরা ওদিকটাতে যাই। চল। এই গাছটা কিন্তু আমার অনেক প্রিয়। কি গাছ? ফুলগুলো সুন্দর না? নাম জানি না, হলুদ হলুদ ফুল। দেখে যান। হ্যাঁ। হব আজ নদী, তুমি চাও যদি উড়ে যাব তোমার দেশে। দেব পাল তুলে সব কিছু ভুলে, ডাকো যদি ভালোবেসে।
দেশে তুমি ছাড়া নেই কিছু যতনে তুলে রাখা তুমি ছাড়া নেই কিছু নিজের বলে আমার না 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 না। খাবা? হ্যাঁ খাবো। দাও দাও একটা ছবি তুলি। আসে এবার বসো। গাছে গান নিয়ে এসে তোমার খাও। আম এত মজা। আমাদের বাড়ির পিছনে যে গাছটা আছে এটা ওটারই আম। বাউলগঞ্জ দেখবো নাকি? হ্যাঁ যাবো না মানে 100 বার যাব, কিন্তু মাকে যেতে দিবে রাতের বেলা? দাদিরে বলবো, আন্টিরে বুঝে বলতে, আর তুমি সাথে করে আবির ভেতরে নিয়ে যাবা, তাহলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে না, এখন আম খাও। তোমার জন্য গাছ থেকে মাত্র পারছি। না এটা নাও। কেন এলে না আমার ঝরে আখি জল, কেন এলে না আমার ঝরে আখি জল, কেমন আছে রাধাব আমার কাঁদে কৃষ্ণ মন, কেমন আছে রাধাব। তোরা বেট চাপের সাথে ওয়াশরুমে গেছে। উতলায় ব্রজ ধামে নিজম গাহে রাধা নাম, সে যদি হয় আমার সুবল শূন্য কেন আমার প্রাণ। উতলায় ব্রজ ধামে নিজম গাহে রাধা নাম, সে যদি হয় আমার সুবল শূন্য কেন আমার প্রাণ। আইলা নারায় বাঁশির সুরে, আইলা নারায় বাঁশির সুরে, যমুনাতে নিতে জল, কেমন আছে রাধাব আমার কাঁদে কৃষ্ণ মন, কেমন আছে রাধাব। ভাতিজা তোরা শরীরে একটু খারাপ লাগতেছে, ও বাড়িতে যাইতে চায়, তুমি লয়ে যাও। আর আমার আবার গান শুনতে ইচ্ছে করতেছে, আমি কিছুক্ষণ শুনা মামুনের লয়ে আইতেছি, তুমি যাও। কেমন লাগতেছে? শিশিরে ভেজে না মাটি বিনা বর্ষণে, তপ্ত প্রাণ হয় না শীতল বিনা দর্শনে। সাবধানে এসো। কত রাত হয়ে গেল। কি লাইটটা, ফোনের চার্জটা যাওয়ার সময় পেল না। কত অন্ধকার, সামনে তো কিছু দেখা যাচ্ছে। আমার হাত ধরো, আসো। সাবধানে পা ফেলবেন, কিন্তু সাপ আছে। পাশ দিয়ে গেল। কিছু না কিছু না, সুতানালি সাপ, ওই যে বেগুলার করে যে সাপ ঢুকেছিল না, সেই সাপ। দুষ্টুমি করবেন না, আমি কিন্তু ভয় পাই। আরে বোকা, সাপের কামড়ে তো লক্ষিন্দরই মরে, বেগুলা মরে নাকি? আমি কি এখানে বেগুলা নাকি? হ্যাঁ আমি লক্ষিন্দর। আমি কিন্তু ওই লক্ষিন্দরকে ভেলাই করে বই নিতে পারবো না। আজকালকার যুগে
বেহুলাকেই কাঁধে করে নিয়ে যেতে হয়। কি হলো? জুতাটা জুতাটা তো ছিঁড়ে গেল। আচ্ছা কোনো ব্যাপার না, তুমি এই যে এটা পরো। না না না, কি করছেন? আমি আমি হেঁটে যেতে পারবো, সমস্যা নেই। জুতা কোনো সমস্যা নাই, তুমি এটা পরো তো। আমার অভ্যাস আছে, আমি বহুত খালে পেরে রাস্তা হেঁটে, সমস্যা নেই। আমি আমার জুতা সময় নষ্ট না করে পরো, এটা পরো। তাহলে আপনি? আমি হেঁটে যাবো, কোনো সমস্যা হবে না, পরো পরো, এখনই পরো। কিন্তু আপনি পরো না। শিশিরে ভেজে না মাটি বিনা বর্ষণে, তপ্ত প্রাণ হয় না শীতল বিনা দর্শনে। কি সুরে দেখি তো, দেখি না। শিরে কতখানি কাটা গেল, আল্লাহ। এখন আচ্ছা কিছু হবে না, কি হবে? চলো চলো দেখি। কি হয়ে যাবেন? যাই আগে, চলো। আমার কাঁধে কৃষ্ণ মন কেমন আছে রাধাব, কেন এলে না আমার ঝরে আখি জল, কেন এলে না আমার ঝরে আখি জল, কেমন আছে রাধাব। এনো এটা কি আনছেন? খুলে দেখো। কেমন আছে রাধাব। জুতা তোমার জন্য। না, আমার লাগবে না। নিয়েছেন? আরে তোমার জুতা ছিঁড়ে গেছে না, অবশ্যই লাগবে। না লাগবে না, আমার তো একটু আছে, পড়তেছে, লাগবে না। আরেকটাও লাগবে, পড়ো, এখনই পড়ো। কিভাবে যে পড়বো? তুমি না পড়লে কিন্তু আমি জোর করে পড়িয়ে দিব। না না না, ঠিক আছে, বুঝছি। একদম সিন্ডারেলার মতো লাগছে। থ্যাংক ইউ। তুমি ঢাকায় চলে আসো না। দাদুকে ফেলে কি করে যাব? দাদুকে তো আমরা নিয়ে যাচ্ছি। ও, তুমিও চলো আমাদের সাথে, আমাদের ওখানেই থাকবে। না, এটা কি করে হয়? কেন হয় না? কি প্রবলেম? এটা হয় না আবিন ভাই। এরপর তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি না তুমি কিভাবে নিবে, কিন্তু আমার মনে হয় তোমাকে কথাটা বলা দরকার। তুমি তো বুঝতেই পারছো কি বলতে চাইলেন আমি বুঝিনি। আসলে তোমাকে তুমি লিজার মতো দেখতে। আপনি তো এই কথা আমাকে এর আগেও বলেছেন। আসলে আচ্ছা বলি তোমাকে, আসলে আমি 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 একটু অন্যভাবে দেখি। আবির ভাই, কথা এত না পেঁচিয়ে সরাসরি বলুন। আচ্ছা আমরা কি সত্যি সত্যি বেহুলা লক্ষিন্দরের মতো হতে পারি না? অথবা রাজকুমারের সিনেমা? আপনার খাবার।
খাবো না আমি। নিয়ে যাব? একবারও জিজ্ঞেস করলেন আমার কি হয়েছে? কেন এমন করছেন? আমি আমার জবাব চাই। আপনি কি বুঝতে পারছেন না যে আমি কি বলতে চাই? না, আমি বুঝতে চাই না, আমি ইয়েস শুনতে চাই। এটা অসম্ভব। কেন অসম্ভব? আমি আপনাদের এখানে আশ্রিতের মতো আছি। তুমি আমাদের আত্মীয়, তুমি এখানে একটা বড় দায়িত্ব পালন করছো, দাদিকে দেখে শুনে রাখছো। যে দায়িত্বটা আমাদের পালন করার কথা সেটা তুমি করছো। তুমি আশ্রিতা না, তুমি আমাদের উপকার করছো। আবির ভাই, এসব ইমোশনাল কথা বাদ দিয়ে বাস্তববাদী হন। আচ্ছা, এই কয়দিন যে আমাকে কোম্পানি দিলে, তোমার কি কোনোদিন আমাকে খারাপ মনে হয়েছে? তোমার কি একটা বারও আমাকে ভালো লাগে নাই? তহুরাকে একবার জিজ্ঞেস করা দরকার ছিল না বিয়েতে ও রাজি আছে কিনা? ওর আবার কি মতামত? আমরা মুরব্বীরা যা বলবো সেইটাই মেনে নেবে। বলছি না, খুব লক্ষ্মী মেয়ে। তবুও একটু জিজ্ঞেস করা দরকার তোমার। চাচি আম্মা, ভাবি যখন এত করে বলতেছে, একবার তার মুখে আপনারা শুনেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ডাকি। আচ্ছা। এই তৌরা, তৌরা। জি মামা। চাচি আম্মা কথা বলবে। দেখ রে বোন, তোরে সুন্দর মতো একটা ভালো পাত্রের কাছে বিয়ে দিতে পারলে, ভালো ঘরে যেয়ে তুই ঘর সংসার করবি, এইসব দেখেও আমি মরে গেলে শান্তি পাবো। এত বড় দায়িত্ব তোর বাপ মা আমার উপর রেখে গেছে, আমি চাই যে সে দায়িত্বটা শেষ করেই যেন আমি মরতে পারি। তুমি কি রাজি? ভাবি, ওই চাচি আম্মা বললেন না যে ওর কোনো কথা নাই, আপনাদের কথাই তার কথা। কিরে, কি আমি ঠিক বলছি তো নাকি? রাজি আছে? যা রে বোন, যা, ঠিক আছে। আদেন চাইলে এই 2-4 দিনের মধ্যে তুমি সব ইন্তজাম করে ফেলো এবং মারা থাকি। ভাতিজা, খুশির খবর শুনছো তো? কিসের খুশি খবর? আরে বিয়ে, বিয়ে খাওয়ার জন্য প্রস্তুত হও। কার বিয়ে? তোমরা বিয়ে শোনো, খুব সুন্দর একটা পাত্র পাইছি, তাই চিন্তা করছি তোমরা থাকতে থাকতে তোর বিয়েটা দিয়ে দেবো। মানে মজা একটা হবে, বুঝছো? যাও যাও যাও, ভিতরে যাও। আমি গেলাম। তোমার নাকি বিয়ে? কি হলো, কথা বলছো না কেন? যা শুনেছেন ঠিকই শুনেছি। তুমি এই বিয়ে ভেঙে দাও, বলো তুমি বিয়ে করবে না। কেন এ কথা বলবো, আর কি কারণেই বা না করব? কারণ আমি তোমাকে ভালোবাসি তোরা। এটা হয় না আবির ভাই, তেলে জলে কোনোদিন মিশ খায় না। দেখো, এসব কবিতার মতো ভাষা বলে তো কোনো লাভ নেই। বি প্র্যাকটিক্যাল।
আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, দ্যাটস ইট। এটা আপনার মোহ। আপনি শহরের মানুষ, শহরে বড় হয়েছেন, আপনার এতদিন শহরে কাউকে ভালো লাগে নাই, আপনি গ্রামে এসে আমার মতো একটা গ্রামের মেয়েকে। হ্যাঁ, আমার তোমাকেই ভালো লাগে। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই ভালো লাগে। আপনি শহরে চলে যান, আমাকে আমার মতো থাকতে দেন। শোনো, কথা শেষ হয়নি। আমি সব কি হচ্ছে? আমি তোহরাকে ভালোবাসি মা, আমি ওকে বিয়ে করতে চাই। তুই কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো? মা, আমি যা বলছি তাই, ওর বিয়ে ভেঙে দাও। অসম্ভব, এ কখনোই হতে পারে না। ও এই বাড়ির আশ্রিত, কাজের মেয়ের মতো। আর এটা তো বাংলা সিনেমা না যে কাজের মেয়েকে বিয়ে করা সম্ভব। মা, তুমি ওকে একদম ছোট করবা না। ও একটা শিক্ষিত মেয়ে, ও আমাদের আত্মীয়, ও দাদিকে দেখে শুনে রাখছে যেটা আমরা পারিনি। তোমার ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আবির, তুই আর কি বলছিস? সিন ক্রিয়েট করবি না এখানে। আমরা কাল পরশুর মধ্যে ঢাকা ফিরে যাব। আর আমি তোর বাবাকে সব জানাচ্ছি। মা, সব দোষ এই মেয়ের। ও তার প্রেমের জাল বিছিয়ে আমার ছেলেকে স্বীকার করতে চেয়েছিল। কথাটা তুমি ঠিক বললেন না বৌমা। আজকালকার লেখাপড়া জানা শিক্ষিত ছেলে মেয়ে, ওরা ভালো মন্দ বিচার বুদ্ধি ওদের মধ্যে ঠিকই আছে। একজন আরেকজনকে পছন্দ করতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু প্রেমের জাল বিছিয়েছে এ ধরনের কথা বলা ঠিক না। একটা কথা মনে রেখো, এই বংশের ছেলেমেয়েরা কখনো কোনো খারাপ বা অন্যায় করতে পারে না। মা, আমি আপনার সাথে তর্ক করতে চাই না। আপনি ওকে বোঝান, ও যা ভাবছে তার জীবনেও সম্ভব না। ঠিক আছে, তুমি এত অস্থির হও না, শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা। যাও, নিজের ঘরে যাও। আমার আসলে ছেলেটাকে সঙ্গে করে এখানে আনাই উচিত হয়নি। কাছে আয়, আয়। আমাকে শুধু একটা কথাই বল, তুই কি ওকে ভালোবাসিস না? ভাইয়া ভাইয়া শুনছিস, তোরাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেছে? কোথায় গেছে কেউ জানে না। চলো বাড়ি ফিরে চল। আমি কোথাও যাব না, আমার জন্য এত সমস্যা হচ্ছে। আমি না থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। বাড়ি না গেলে যাবেটা কোথায়? এতিমদের পুরো দুনিয়া আছে থাকার জন্য, সমস্যা হবে না। চলো আমরা বিয়ে করে ফেলি, চলো। আমি আপনাকে ভালোবাসি না, আপনি চলে যান। আসলে আশ্রিত তোহরার বিপ্লবের কোনো অবকাশ নেই। সে জলে ভাসা পদ্ম, তার মনের মতো কোনো কিছু সাজেন। আপনি যে মাত্র বললেন না বিয়ে করবেন পালিয়ে, এটা কখনো সম্ভব না।
আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন আপনি প্লিজ চলে যান। তুমি ছাড়া নেই কিছু আর নিজের বলে আমার না 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 আগের দিনের প্রেমিকরা পরাজয় মেনে নিত, এখনকার প্রেমিকরা মেনে নেয়। আমিও নিব। আমি সারা জীবন তোমাকে আগলে রাখতে চাই। শিশি ভেজা ঘাসে খালি পায়ে হেঁটে যেতে চাই তোমার সাথে বাউল গান দেখতে যেতে চাই, তারপর ঘুটঘুটে অন্ধকারে একসাথে হাত ধরে ফিরতে চাই। তোমার হাতের রান্না খেতে চাই এবং তোমার চোখের দিকে তাকিয়ে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। হব ঢেউ জানবে না কেউ, ভাসিয়ে তোমায় নেব। তুমি কে এই জীবনে পৃথিবীকে জানিয়ে দেব। না 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 আ তুমি ছাড়া